এখন যত রোদ হবে ততটাই ঝড় বৃষ্টি, আর সেই কারণেই সমস্ত গাছ ছাদ বাগানের আমি বেঁধে রাখি। এই করবি গাছটার ড্রামটাকেও আমি দুদিক দিয়ে ভালোভাবে বেঁধে দেবো, এক তো গাছের সাথে রেলিংয়ে, আবার ড্রামটার সাথেও রেলিংয়ের সাথে বেঁধে দেবো, যাতে কোনোরকমভাবে পড়ে ঠরে নিচের যে গাছগুলো রাখা আছে তার উপর আঘাত না পড়ে, কারণ নিচের গাছগুলো উপর পড়লে সব গাছই ভেঙে ভেঙে যাবে। সেই কারণে সবসময়তেই আমি টাইট করে বেঁধে রাখি, যাতে গাছেরও কোনো সমস্যা হবে না এবং আমার কাজও বাড়বে না। 20 লিটার ড্রামটার মধ্যে বসিয়েছি, ড্রামটা যেহেতু শক্তপোক্ত তাই এটার মধ্যে বেশ অনেকগুলো বছর রাখা যাবে। এবার জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। সকাল থেকেই আজকে বেশ মেঘলা মেঘলা, সেই জন্য আজকে আর ছাদের মধ্যে প্লাস্টিক পেতে মাটি রোদ খাওয়ালাম না, কারণ হট করে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তাড়াতাড়ি করে তুলতে পারবো না। এদিকে 3তলা ছাদেতেও আমি টাপে করে করে বালতিতে করে করে সবজির খোসা রোদ খাওয়াচ্ছি, কারণ অনেক জামা কাপড়ও রয়েছে। তাড়াহুড়ো করে এই ছাদ ওই ছাদ করতে করতেই কাজ বেড়ে যাবে। যেহেতু সদ্য রিপোর্ট করলাম তাই ড্রামের মধ্যে এখন ভরপুর জল দিতে হবে। তবে প্রথমেই হলুদ জল দিয়ে দেবো। আজকে মোচা কেটেছিলাম, মোচা কেটে হলুদ জলে ডুবিয়ে রাখতে হয়, সেই মোচার জলও এনেছি। সেই মোচার জলটা ড্রামের মধ্যে ঢেলে দেবো, তাহলে ফাঙ্গাসের কোনো ভয় থাকবে না। কারণ রিপোর্ট করার পরেই অনেক সময় ফাঙ্গাস লাগে, যদিও বা করবি গাছে সেরকম কোনো সমস্যা হয় না, তবুও যেহেতু জলটা রয়েছে তাই সেই জলটাও দিয়ে দেবো। আর মোচার খোলা ঠোলাগুলোকে 3তলার ছাদের মধ্যে ঝুড়ির করে করে আমি রোদ খাওয়িয়েছি, সাথে পেঁপে গাছের ডালপালা পাতা যেগুলো আছে সেগুলোকে টাপের মধ্যে করে রোদ খাইয়েছি। এই দেখুন জলটা। নুন দেওয়া থাকলে কোনো রকম কোনো কাজেই লাগতো না, যেহেতু নুন দেওয়া নেই, শুধু হলুদ জল, আর হলুদ জল তো গাছের কাছে সবসময়তেই ব্যবহার হয়, এতে পিঁপড়ে ঠিপড়ে অনেকটাই চলে যায়। এই সময়টা একটু পিঁপড়ে ঠিপড়ে ছাদ বাগানে হয়, কারণ এই গরমের সময়তেই পিঁপড়েরা খাদ্য সঞ্চয় করে রাখে।